আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সবজির কালার ঠিক রেখে কিভাবে এরকম ঝরঝরে ভেজিটেবল পোলাও রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রান্নার শুরুতেই আপনাদের সুবিধার্থে প্রয়োজনীয় উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এবার চলুন রান্না শুরু করি। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘি। ঘিটাকে কিছু সময় গরম করে নিব। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কিমা। আপনারা চাইলে পেঁয়াজ মিহি কুচি করেও নিতে পারেন। আমি পেঁয়াজ কিমা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 5-6টি লবঙ্গ, 3 টুকরা দারচিনি, 3-4টি এলাচ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাজিরে। সাজিরে না থাকলে এখানে জিরা ইউজ করতে পারেন। অল্প সময়ের জন্য ভেজে নিব। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। কিছু সময় পোলাও চালকে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরম পানি। চালটা যতক্ষণে সিদ্ধ হবে এই সময়ের মধ্যে আমি ভেজিটেবলগুলো রেডি করে নিচ্ছি। মটরশুঁটিগুলো আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু, গাজর, ফুলকপি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম করে এতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে তুলে রাখবো। প্যানে যে অবশিষ্ট ঘি থাকবে এই ঘিয়ের মধ্যেই ভেজিটেবলগুলোকে আমি একটু ভেজে নিব। ফুলকপি, গাজর এবং আলু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যায়। অনেকটা সময় ধরেই ভেজিটেবলগুলো ভেজে নিব। যখন এগুলো 50% সিদ্ধ হবে তখন কুকিং প্রসেসটা যাতে স্টপ না হয় সেজন্য ভেজিটেবলগুলোকে তুলে সাথে সাথেই পোলাও অ্যাড করব। এই সময়ের মধ্যে পোলাওয়ের পানিও শুকিয়ে গেছে এবং চালটাও সিদ্ধ হয়ে গেছে। সব সবজিগুলোকে পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। যেহেতু মটরশুঁটি দ্রুত সিদ্ধ হয় তাই সবচেয়ে শেষে মটরশুঁটি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কিশমিশ। এটি ইচ্ছা, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি। লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ কেওড়া জল দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এটিও না চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট অনেক ভালো আসে। সব উপকরণ মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ কম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো 8 থেকে 10 মিনিটের জন্য। খুব বেশি সময় দমে রাখা যাবে না, তাহলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট পর দেখুন কতটা ঝরঝরে পোলাও হয়েছে এবং কতটা কালারফুল। এটি শুধু দেখতেই সুন্দর না, খেতেও অনেক মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।